গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? ওরে বাপরে, গাছটায় দেখো কত ডাটা এসেছে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো বৃহস্পতিবার, আর এখানে দেখো কত অনেক জামা কাপড় আমি ভেজাতে দিয়েছি। আর আকাশে করেছে মেঘলা, মেঘ করে যে রোদ বেরোয়নি সকালবেলা থেকে। দেখো গুমোট একটা গরম। জামা কাপড়গুলো ভেজাতে দিয়ে নিচেই যাব, নিচেই ঝাঁটপাটটা দিয়ে নিয়ে গিয়ে জল গরম করলাম। এই যে জল গরম করলাম করে টোরে, বাড়ির চোখটাগুলো কি করবার করছে। জল গরম করে এগুলো ভেজাতে দিলাম। ঘুম থেকে উঠেই চলে এসেছি, জল গরম করে এগুলো সব ভেজাতে দিয়ে কাচবো। কিন্তু তার আগে নিজেই দোকান ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, ঝাঁট দিয়ে আসি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এখন ড্রেসটাও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো। আর কেমন একটা গুমোট ভাব, বিচ্ছি রোদ বেরোবে না। রোদ না বেরোলে এই সোয়েটারগুলো শুকাবে কি করে। চলে এসেছি দেখো নিচেতে। আর কি বলতো, মেয়ে তো পরীক্ষা হয়ে গেছে, কিন্তু হয়ে গেলে কি হবে, বাড়িতে কিন্তু প্রচুর কাজ রয়েছে। দেখতেই পেলে ছাদে অনেকগুলো জামা কাপড় ভেজাতে দিয়ে এসেছি। কারণ শীতের পোশাকগুলো এখনও আমার তোলা হয়নি, কারণ যে কবে তুলবো তার ঠিক নেই। আকাশ করছে মেঘলা, আবার নাকি বৃষ্টি হবে। তো এই মেঘলা ওয়েদারে কাচলেও শোকাবে না, সেই এক চিন্তা বলে চিন্তা। তো যাই হোক, চলো চিন্তা করে তো লাভ নেই, ভেজাতে যখন দিয়েছি কাচতে হবে। আর আজকে প্রচুর কাজ, যেন কাজে একবারে জড়িয়ে যাচ্ছে। এই যে এখন দেখো, ওটা তো মোছা হয়ে গেল। আর কটা বাসন ছিল, বাসন কটা মেজে নিয়ে তারপর তো রান্না বান্না করতে হবে, তারপর কাচতে হবে। আর এই যে ভেজাতে দিয়ে এসেছি, আর সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে গেল না, জিনিসটা ভালো হতো। আবার নিজে এসেছি, নিচে থেকে আমার উপরে যেতে আবার অনেক কি বলবো, একটার পর একটা কাজ হয়ে যাবে, আর উপরে যাওয়া হবে না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটি। আর ব্লগের মধ্যে তো সংসারের কাজকর্ম ছাড়া আর কি দেখাবো বলো। আমরা তো সংসারী মানুষ, সংসার ছাড়া আমাদের কিছুই নেই। লেকচার থামা, তোর ওই লেকচার তোর নিজের কাছে রাখ। বসে বসে খাচ্ছে আর লেকচার দিচ্ছে। কোথায় রান্না করছিস? তোর মা জানে না তো, তোর মা জানে না। সকাল থেকে উঠে আমার কোঁদে লেগে আছে। এই যে এখন 9:45 বাজে, এখন খাচ্ছে জিরা জল। পরের দিন 12টার সময় খাবি। হ্যাঁ, কি করবি? আমাকে পাগল করে দেবে। ওপরে এক বালতি ভেজাতে দিয়ে আছে, কাজকে যা, কাজকে যা, এখানে বসে বসে লেকচার নেবে, কাজকে যা। পাগলা করে দেবে আমাকে। এবার পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে বসে থেকে আমাকে মাথা খারাপ করে দেবে। সকালবেলা লেবু জল, জিরা জল খাওয়া হলো। এখন দেখো এখানে বানাচ্ছে মিল্ক শেক। আর কলাগুলো দেখো মুখে আমরা কিনে বানাচ্ছিস কলা। ওই যে ফুটগুলো দেখা, একটু দেখা বলতে আমাকে এখন রোগা করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে, আর তোমাকে রোগা করতে পারবো। আপেল দেবে, কলা, বীজটা বের করে দিতে হবে। এখন ওইখানে চুলে হেনা করবে, পাগল হয়ে যাবো। দুধ দিতে হবে, তাই তো? দাঁড়া, এখন দেবে না কেন? দাঁড়া, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জীবন আমার কয়লা করে দিল। আমি রান্না করি বাবা, রান্না দেরি হয়ে যাচ্ছে। ছাঁচি কুমড়ো ভাজা, এখানে সবজি কুমড়ো, পটল, আলু দিয়ে একটা চচ্চড়ি হলো। চুলে
ওটা কি মধু? হেনা করিয়ে দিতে হবে। ওই যে ওই ইয়েটা নিয়ে আয় পিঠে দেওয়ার জন্য। এখানে বস। আমি রান্না বান্না করে শাশুড়ি মাকে খাবার দিয়ে এসেছি। আজকে আমার শাশুড়ি, আজকে নয় মানে কদিনই পালা চলছে, তো তোমাদেরকে দেখানো হয়নি। আমি তো ঝটপট করে গেছি, ঝটপট করে শাশুড়ি মাকে খাবার দিয়ে এসে এই যে এখন দেখো এখানে মেয়েকে তো চুলে হেনা করতে বসে পড়েছি, কারণ চুলটা প্রচুর পরিমাণ ড্রাই হয়ে গেছে। আর হেনার মধ্যে কী কী দিয়েছি বলতে, হেনাটা আমি রাত্রিবেলা আগের দিন ভেজাতে দিয়েছিলাম, তারপরে সকালবেলা আজকে টক দই দিলাম আর একটা ডিম দিলাম। ডিমের কিন্তু হলুদ অংশটা দিই, সাদা অংশটা দিয়েছি। আর আমিও দিই, মানে মেয়ের সাথে সাথে আমারও হয়, কিন্তু কি বলতো আমার ওপরে এক বালতি ভেজাতে দিয়ে আছে আর প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে। আর যেহেতু রোদ থাকবে আর এই রোদের মধ্যে আমি কাচবো, অতএব আমার হেনা গলে গলে টপকে টপকে ঘাড় দিয়ে পড়বে, তাই আমি আজকে দেবো না, আজকে আমি মেয়েকেই দিয়ে দিই। এখানে চুলে হেনা করা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো হেনা তো করা চুলের জন্য খুবই ভালো, সবাই জানো, আর খুব উপকার দেয়, ভীষণ ভীষণ উপকার। সপ্তাহে তো মানে প্রতি সপ্তাহে একবার করে করতে পারলে তো ভীষণ ভালো। ওই যে আলসেমির জন্য আমাদের হয়ে ওঠে না। আর চুলটা পুরো লাল হয়ে গিয়েছিলো, তারপরে তোমার ড্রাই হয়ে গিয়েছিলো। তো দেওয়ার পর না, আমি তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তাই দেওয়ার পর যখন শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা এত সুন্দর সিল্কি হয়েছিল, আর চুলটা পুরো কালো কুচকুচি হয়ে গেছে, খুব সুন্দর লাগছিলো ওর চুলটা। তো যাই হোক চলো দিই। এই দেখো দেওয়ার পর রান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নার বাসন টাসন কটা ছিল সেগুলো মাজা হয়নি, রেখে দিয়েছি। আর রান্না করতে করতে যতগুলো পেরেছি মেজে নিয়েছি, আর কিছু আছে তো সেগুলো থাক, পরে মাজবো। এখন চলে এসছে এই যে কাচাকুচি হয়ে গেছে, শোকাতে দিয়ে দিয়েছি। এই যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ, এখন এই সোয়েটারগুলোকে দিই, জানি না একদিনে শোকাবে কি না। ভালোই মোটা মোটা দেখতে পাচ্ছ, পাতলা নয়। আর হালকা হালকা কী বলতো রোদ বেরোচ্ছে, আবার মেঘলা মেঘলা করছে, এই হচ্ছে আকাশের পরিস্থিতি। আজকে আকাশটাও আমার সঙ্গে বেইমানি করছে গো। তো চলো কাচাকুচি যখন করে ফেলেছি শোকাতে দিই, তারপরে তো ঘরটা মুছবো, ঘরের মধ্যে তো কাজ আছেই। যখন কাজের চাপ থাকে না, তখন যেন মাথাটা যেন পাগল পাগল অবস্থা লাগে। আজকে যেমনি কাজের চাপ, এত কাজের চাপ, মনে হচ্ছে কখন আমি শেষ করব, কখন কি করব। যদিও বা একটার পর একটা প্ল্যান করেই করি, কাজ প্ল্যান করে করলে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়, তবুও মনে হচ্ছে কত তাড়াতাড়ি শেষ করব, শেষ করলে তবে একটু বসতে পারবো। আর শুধু বসতে পারবো না, আর চারিদিকে ভিডিও ছাড়া আছে, সেগুলোও ছাড়তে হবে। এই যে কাজের জন্য আবার প্রতিদিনের জন্য আমার হয়ে ওঠে না, এক একদিন এত কাজের চাপ থাকে, তো সেদিন আর হয়ে ওঠে না। তো এদিকে সোয়েটারগুলো দিয়ে দিলাম, এদিকে দুখানা চাদর ছিল, চাদরগুলো এদিকে দিলাম। দেখো একটা দুটো তিনটে চারটে সোয়েটার আছে, দুটো চাদর আছে, একটা মাথার টুপি আছে, মানে বড় দেখে টুপি আছে, কতগুলো জিনিস দেখেছো। এখন গিয়ে ঘর মুছবো, শুধু ঘর মুছে আর ঝাড় দিতেও হবে। লোক আছে রে, বাসটা আমরা বেড়াতে যেতে আর পারছি না। কপালটাই তো খারাপ না, কি করে বেড়াতে যাব বলো। এই যে ভাগ্যটাই তো খারাপ, বেড়াতে যাওয়ার জন্য ভাগ্য লাগে, বুঝেছো। বাড়িতে বসে বসে বোর হচ্ছে না, বেড়াতে যেতে গেলে ভাগ্য লাগে না, পায়ের তলায় তিল লাগে। এর আবার উল্টো পাল্টা। আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর চারিদিকে পরিবেশটা লাগছে, হাওয়া দিচ্ছে।
আর এই যে এতগুলো বলে কেন যে পায়ের তলায় তিল থাকলে বেশ খুশি এত জামা কাপড় কেচেছি, তুলতে এসেছি, আর হাওয়া দিচ্ছে এত ভালো, মনে হচ্ছে না যে ছাদ থেকে যাবো। ছাদের ওয়েদারটা মানে ছাদের ওয়েদারটা নয়, মানে চারিদিকের ওয়েদারটা তো আজ মেঘলা মেঘলা ছিল, বেশ ভালো লাগছিলো, তাই বিকেলবেলা একটু আড্ডা দিয়ে এলাম। এখন দেখো এখানে বাসন কটা, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর 2-4টে বাসন ছিল, সেইগুলোকে এখন মাজছি। এখন সন্ধ্যাবেলা, তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা এখন এই বাসন কটা মেজে নিই, তারপর দেবো দুধ জাল। আবার এদিকে দেখো বানাতে হবে রাতের খাবার। আজকে রাতে কি বানাবো জানো তো? অনেক দিন গোলার রুটি বানাইনি, তো গোলার রুটি বানাবো। কারণ হচ্ছে তখন মেয়েকে স্কুল যেত, স্কুলে দিয়ে দিতাম গোলার রুটি, আর প্রায় দিনই বানানো হতো, আর খেতে ভীষণ ভালো লাগে। আর মেয়ে তো ভীষণ খেতে ভালোবাসে। তো ওই সকালবেলা সব কিছু জোগাড় করে বলছে মা আজকে গোলার রুটি বানাবো। আমি বলছি ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। তো এই দেখো সন্ধ্যাবেলা গোলার রুটি বানাচ্ছি। তো এখানে দেখো পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি, গাজরটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেবো আটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই যে আটা, মানে যেরকম লাগবে সেরকম আটাটা দিতে হবে, যে যেরকম খাবে। 4টে করো 4টের মতন দিতে হবে, 10টা করলে 10টার মতন আটা দিতে হবে, সেরকম সবজি দিতে হবে। আর এই দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এই যে একটা ডিম দিচ্ছি। তো এইখানে দেখো হতে চলেছে, গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে। এদিকে হচ্ছে, আর মেয়ের খিদে পেয়ে গেছে যেহেতু সেই দুপুরবেলা খাওয়া হয়েছে, তো এখন গরম গরম খাওয়া হচ্ছে। তোমরা সকলে এই টিফিনটা কিন্তু বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে, ভীষণ হেলদি। আর আমি কিন্তু 1 ফোঁটা তেল দিইনি, একদম তাও চাটুতে দিচ্ছি, আর কিন্তু উঠেও যাচ্ছে খুব সুন্দর। তেল একদমই দিইনি, শুধু প্রথম অবস্থায় একটু তেল দিয়েছিলাম ছড়িয়ে, তারপরে আর তেলই দিইনি। আর দেখতেই পাচ্ছ এদিকে দুধটাও জাল দিচ্ছি। আর এগুলো একটু সময় লাগে, ধৈর্য ধরে একটু সেকে সেকে করতে হয়। তো চলো আজকে রাতের খাবার তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকের মতন বকবক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো অনেকগুলো হয়ে গেছে, এখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি, একটু সস দিয়ে দিয়েছি, সস দিয়েই খেতে বেশি ভালো লাগে। আর ওখানে মেয়ে এখন খেতে শুরু করে দিয়েছে, আর এটা লাস্ট পয়েন্ট। তো ভালো করে এটা সেকে শুকে আমরা এখন খাবো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই।